এখন তোমার প্রশ্ন হইল কি আমি সন্দেশ কি লইলাম, মানে এর পিছনের কাহিনীটা কিটা? জি না, আমার প্রশ্ন নাই, দর্শককে আর কি জানতে চায়। ওইটা একদম বেইমানি মাত, দর্শক এইটা প্রশ্ন তোকেও হইতো না। আচ্ছা যাই হোক, একটা মানুষ সন্দেশ হইতে হইলে তার বহুত কিছু স্যাক্রিফাইস করা লাগবো। যেমন মাছ মাংসর জায়গা খাটল বেশি, এখানে আবার পুরা ফ্যামিলির তোমার সাপোর্ট লাগবো। যেমন একজনে কইলা আইজার মাছ আনবার কাম নাই, খাটল বেশি খাইলাই, বাকি সবে তোমার লগে ইয়া উঠিয়া কইলা যে খাটল বেশি খাইলে খাটল বেশি মজা আছে। কিন্তু মজা যেন কতখান আছে এক খাটল বেশিয়ে জানে আর যে খার হয়ে জানে। কিন্তু খাটল বেশি তো অরিজিনাল মজার সবজি। আখটা খাইলে মজা, খাইও আর কি খাটলর সিজনে পুরা লাগাতার 3 মাস 3 বেলা খাটলো বেশি, এর বাদে কইও কেমন মজা। কইলাম না সন্দেশ হইতে গেলে বহুত কিছু স্যাক্রিফাইস করতে লাগে। আচ্ছা, তোমার এই সঞ্জি শুয়ার পিছনে সবচেয়ে বেশি অবদানটা কার? আমার সন্দেশ হওয়ার পিছনে আমার সবচেয়ে বেশি অবদান আমার ফ্যামিলির, যারা আমার গর্দনার জাখাই জাখাই আমার সন্দেশ শিখাইছে। যখন আমি একদম ছোট আসলাম তখন তাকে তারা আমার গাইড করে করে তুলে। আমি ছোট আসলাম, একদিন আইসি একটা বরফ ফালা, আমি তো গড়তে ইয়া পয়সা আনি আর একটা বরফ লই লইছি, লইয়া আর শুইয়া শুইয়া ইয়ার হঠাৎ দেখে লইছন আমার দাদা এক দৌড়ে গেছেন বরফ ফালার গেছে, গিয়া তো বরফ ফালা কাটি লিতা হইলা ইগুর গেছে তুন খারে জিকাইয়া বরফ দেখছ, তুই জানস নানি বরফে কি জাত ক্ষতি করে, রাখ তোর বরফ আর পয়সা ফিরাইয়া দে। এই সময় আমি বরফ ইগু শুইতে শুইতে আগরু করিয়া আসছি, বরফ ফালায় ডরাইয়া পয়সা ঘুরাইয়া দিলাইছে, কিন্তু এই বরফ ইগু আর রাখছে না। আর রাখতো কিলা বরফ ওগুর কোনো অবস্থা রাখছেনি।